নতুন সকাল, নতুন দিন, শুভ হোক ঈদের দিন, নতুন রাত বাঁকা চাঁদ, রঙিন হোক ঈদের রাত। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকালে নাস্তা কিন্তু খেয়ে নিয়েছি, আর এই যে এখানে কিছু দুধ, কাঁচা মরিচ, তারপর হচ্ছে টোস্ট বিস্কুট, কলা নিয়ে আসছে। এগুলো কিন্তু এখন বের করে নিতেছি। তোমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে খরচগুলো কিন্তু এখন গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে ঈদের শেষ মুহূর্তে বাচ্চাদের জন্য কিন্তু কিছু কেনাকাটা করেছি, সেগুলো এখন একটু শেয়ার করি। তো প্রথমে মেয়ের ড্রেসগুলো দেখিয়ে দিব। তো মেয়ের জন্য কি কি কিনেছি। তো মার্কেটে গেলে দেখা যায় কি মেয়ে বাবুদের ড্রেসই অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর থাকে, অনেক সুন্দর রঙের থাকে, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থাকে। আর হচ্ছে ছেলে বাচ্চাদের কিন্তু সেরকম ডিজাইনের কাপড় চোপড় পাওয়া যায় না। আর এই যে এখানে একটা প্যান্ট নিয়ে নিয়েছি মেয়ের জন্য, আর টি শার্ট নিয়ে দিয়েছি। টি শার্টটা কিন্তু অনেক বেশি আরামদায়ক ছিল, আর ফুল হাতা হতে পারে কিন্তু তারপরেও কিন্তু এটা অনেক বেশি আরামদায়ক কাপড়। আর এরকম গরমের মধ্যে বাচ্চাদের জন্য কিন্তু এরকম আরামদায়ক কাপড়ই নেওয়া উচিত। আর এই যে এখানে একটা ফ্রকের মতন, তো এটা হচ্ছে ফ্রক টি শার্ট আর কি। তো এটাও নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে একটা টার্সেল লাগানো ছিল, আর এটা হোয়াইট কালারের মধ্যে। আর হোয়াইট কালার তো আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর এটা বেশি ভালো লেগেছে, এটার সাথে যে প্যান্টটা আছে সেটা কিন্তু একদম ম্যাচিং হয়ে গিয়েছে। এই যে দেখেন প্যান্টটার মধ্যে একটা টার্সেল লাগানো আছে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে এখন ছেলের ড্রেসগুলো একটু দেখিয়ে নিই। এখানে জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছি একটা, আর একটা হচ্ছে সেট, হচ্ছে প্যান্ট আর শার্ট একই রকমের সেট। আর একটা হচ্ছে মেয়ের যে কালারের হচ্ছে টি শার্ট নিয়েছি সেই কালারেরই শার্ট, আর হচ্ছে কাপড়টাও কিন্তু একই রকম। তো এই তো ছেলে মেয়ের কাপড়গুলো একটু দেখিয়ে দিলাম। আর মেহেদি এনেছি। আর এই যে ঈদকে ঘিরে আমাদের অনেক বেশি পরিকল্পনা, ঈদকে ঘিরে আমাদের অনেক বেশি আবেগ কাজ করে, ঈদকে ঘিরে কিন্তু অনেক বেশি চিন্তা ভাবনা। তো ঈদ আসছে, ঈদ আবার চলেও যাচ্ছে। তো ঈদ চলে যাচ্ছে, আবার কিন্তু 1 বছর পরে ঈদ আসবে। তো ঈদকে কিন্তু অনেক বেশি মিস করব। আর এই যে ড্রেসগুলো দেখিয়ে দিলাম। এখন এই যে এখানে মেহেদি নিয়ে আসছি, মেহেদি ছাড়া তো ঈদ অসম্পূর্ণ, তাই না? আর এই যে এখানে ব্যান্ডটা কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। আর এখানে নেল পালিশ ছিল 2টা ছোট ছোট। তো যদিও এইসব কিনতে হয় না, তারপর বাচ্চারা বায়না করে, এই কারণে কিন্তু একটু নিয়ে দিয়েছি। আর এই যে মেহেদি আর টিপের কথা বলি, টিপ কিন্তু মাঝে সাঝে আমার পরতে ভালো লাগে। তো আমার মতো আমার কোন কোন প্রিয় প্রিয় আপু দিদিদের টিপ পরতে ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের মুসলমানদের মধ্যে যদিও টিপ পরার নিয়ম নাই, তারপরেও মাঝে সাঝে ঘরের ভিতরে কিন্তু আমি টিপ একটু পরেই নেই। তো এই তো এখানে স্যান্ডেল, মেয়ের স্যান্ডেল আর ছেলের স্যান্ডেল কিনেছি, সেটা একটু ছোট হয়ে গিয়েছে। স্যান্ডেলটা ছোট হওয়ার কারণ আছে, কারণ আমি তো বাচ্চাদের নিয়ে স্যান্ডেল কিনতে যাই নাই, আমি ওদের বাসায় রেখে গিয়েছিলাম, এই কারণে তো স্যান্ডেলটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে। আর এই যে এখানে চালের বস্তার ক্ষেত্রে একটা নিয়ম দেখাই। চালের বস্তা খুলতে কিন্তু এই সুতাটা অনেক বেশি কঠিন মনে হয় অনেক সময়। তো এই সুতাটা চিহ্নিত করে নিতে হয়, ডান সাইডে সুতাটা ধরে টান দিলে খুলে আসবে, না বাম সাইডে সুতাটা ধরে টান দিলে খুলে আসবে। তো আমি কিন্তু ডান সাইডে সুতাটা ধরে টান দিলাম, কেচির মাথা দিয়ে কিন্তু প্রথমে কেটে নিয়েছি, আসলো না। এখন এই যে বাম সাইডের যে সুতাটা আছে সেটা ধরে টান দিয়ে দিলাম, দেখেন একদম সাথে সাথে খুলে আসতেছে, অনেক ইজি পদ্ধতি, এজন্য কিন্তু একটু শেয়ার করে নিলাম। তো আমি যখন প্রথমে জানতাম না তখন কিন্তু এই চালের বস্তার যে মুখটা আছে এটা খুলতে আমার অনেক বেশি সময় লাগতো। আর যখন জানতে পেরেছি এখন তো আমার 1 মিনিটও লাগে না, 1 মিনিট বলতে 30 সেকেন্ডও লাগে না। তো এই তো চালের বস্তার মুখটা খোলা দেখিয়ে দিলাম। আর এগুলো গুছাইতে গুছাইতে আমার কিন্তু একটু ক্ষুধা পেয়ে গিয়েছে। এখন এই তো নাস্তা আনিয়ে নিয়েছি, নাস্তা খেয়ে দুপুরে রান্না বান্না শুরু করে দিব। আর ঈদ আসলে আবেগটা কাজ করে কিভাবে, আমাদের মেয়েদের বেশি আবেগ কাজ করে। যারা বাবার বাসায় ঈদ করতে পারি না তাদের কিন্তু মনে হয় যে বাবার বাসায় যদি ঈদ করতে পারতাম। আবার অনেকে চাকরির ক্ষেত্রে প্রবাসীরা বিশেষ করে তাদেরও কিন্তু আবেগটা বেশি কাজ করে ঈদ ঈদ আসলে বিশেষ করে। তো এখানে একটা রান্না করে নিতেছি, রান্নার রেসিপিটা একটু শেয়ার করব। তো কড়াইতে রান্নার তেল দিয়ে দিলাম, এখন এখানে আমি গোটা জিরা দিয়ে দিলাম, এখন এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা সামান্য ভেজে নিয়ে এখানে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেওয়ার পরে বাকি যে মশলাগুলো আছে সেগুলোই কিন্তু দিয়ে দিব। আর ওই যে বললাম না আবেগটা আসলে কিন্তু বেশি কাজ করে প্রবাসীদের বউদের বা প্রবাসীদের বাবা মাদের। আর এই যে আমাদের মেয়েদের তো আবেগ অনেক বেশি রয়েছে। তার মধ্যে ওই যে বাবার বাসায় যেতে না পারলে আবেগটা বেশি কাজ করে। যদিও আমি বাবার বাসায় যেতে পারবো, তারপরেও
যখন যেতে পারতাম না তখন কিন্তু অনেক বেশি আবেগ কাজ করে। আর এখানে হচ্ছে এই তো আমার কিন্তু আদা রসুনটা একটু ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। আর মশলাটা ভালো করে আমার কষানো হয়েও গিয়েছে। এখানে আমি মাছের মাথা দিয়ে দিতেছি, মাছের মাথা আর ছোট ছোট আলু টুকরা করে নিয়েছি, মাছের মাথা আলু দিয়ে কিন্তু মুড়িঘণ্ট করে নিতেছি। তো আপনারা তো অনেকেই অনেকভাবে মুড়িঘণ্ট খেয়েছেন, এভাবে একদিন খেয়ে দেখবেন। আলু দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এখানে আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব। আর এই মাছের মাথার মুড়িঘণ্টটা কিন্তু কাঁচামরিচটা বেশি দেওয়ার কারণে অনেক বেশি টেস্টি হয়ে যায়। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর এই যে আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছিলাম, এখনই তো সেদ্ধ হয়ে গিয়েছে, পুরো পানিটাই কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। আর এই মাছের মাথার মুড়িঘণ্টটা এভাবেই রান্না করতে হয়, আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। আর এই যেখানে করলা ভাজি করে নিতেছি, আর বাচ্চাদের জন্য মুরগির গোস্ত আলু দিয়ে রান্না করে নিয়েছি। এই তো দুপুরে রান্না বান্না ছিল করলা ভাজি, মুরগির গোস্ত আলু দিয়ে, আর এই যে মাছের মাথার মুড়িঘণ্ট। আর আগের মতন ঈদ আর সেরকম বেশি হয় না, মনে হয় না, মানে ঈদের যে আনন্দটা আছে সেই আনন্দটা কিন্তু এখন আর মনে হয় না আমার কাছে। আগে যেমন আমি আমি আমার মানে ভাই বোনেরা নতুন নতুন কাপড় কিনতাম, দেখাইতে চাইতাম না, বলতাম যে নতুন কাপড় দেখাইলে পুরাতন হয়ে যাবে। আর এদিকে একটা বিষয় শেয়ার করি, এই যে আমি এখানে ফেরি লাইট কিনে নিয়েছি, রুমটার মধ্যে সাজিয়ে নিয়েছি। আমি যে আঙ্গুর গাছটা তৈরি করেছিলাম সেটার মধ্যে কিন্তু একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে দিয়েছি, আর অনেক বেশি সুন্দর লাগতেছিল লাইটটা বন্ধ করার পরে বিশেষ করে। তো এই ফেরি লাইটটা নিয়ে কিন্তু আপনারা জ্বালিয়ে রাখতে পারেন, রুমটা অনেক বেশি সুন্দর লাগে আর অনেক বেশি কালারফুল মনে হয়। আর বিশেষ করে লাইটটা বন্ধ করার পরে তো ঘরটা অনেক বেশি সুন্দর লাগে। আর এই ফেরি লাইটের দামগুলো কিন্তু বেশি না, খুব বেশি কম, আমি এটা 250 টাকা দিয়ে কিনে নিয়েছি। অন্যান্য জায়গায় কম বা বেশিও হতে পারে, তো আমি 250 টাকায় নিয়ে নিয়েছি। আর এই যে দেখেন লাইটটা বন্ধ করার পরে রুমটা কত সুন্দর লাগতেছে, তাই না? আর এভাবেই রুমটা সাজিয়ে নিয়েছি। আর টুকটাক যা কিছু করি সেগুলো তো শেয়ার করবই। আর এই যে রুমটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে আমাদের বাসায় গেস্ট এসেছিল, গেস্টদের জন্য নাস্তা রেডি করে নিয়েছি। তো গেস্টরা খেয়ে দিয়ে চলেও গিয়েছে, আমিও কাজ বাজ গুছিয়ে নিয়েছি। আর আজকের ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।